আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি দুপুরের রান্না থেকে স্টার্ট করছি। এখনও পর্যন্ত 8টা বাজে নাই, তার আগে রান্না করে শেষ করলাম। কারণ শুনেছি কারেন্ট থাকবে না, এখনও কিন্তু কারেন্ট আছে। আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আজকে দুপুরের জন্য 2টা রান্না করছি। মূলা শাক ভাজি করছি, আর এখানে জালি কুমড়া আছে না, ওটা দিয়ে জাটকা মাছ রান্না করছি। দেখেন, গরিবের ইলিশ মাছ। এই যে এভাবে জাটকা মাছ দিয়ে কম মশলা দিয়ে রান্না করলে না, তাহলে ইলিশ মাছের একটা গ্রান আসে, ফ্লেভার আসে। আমি একেবারে কম মশলা দিয়ে রান্না করছি। এই জাটকা মাছের তরকারি রে অনেকে বলে গরিবের ইলিশ মাছ। আমি কষিয়ে রান্না করছি। আমি মাছগুলোরে কিন্তু ভেজে রান্না করি না। ভেজে রান্না করলে গ্রান থাকে না। আমি ইলিশ মাছও এভাবে রান্না করি। কষিয়ে রান্না করবেন, দেখবেন খুব মজা লাগবে। আমার কাছে ভালো লাগে না ভেজে রান্না করলে। আমি আমার মতো করে রান্না করছি, আপনারা যেরকম পছন্দ করেন ওইভাবে রান্না করবেন। তবে এই জাটকা মাছটা অনেকে খায় না। আর আমার ভিডিওটা আবারও বলছি, একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। দুপুরের রান্নাটা তো শেষ করলাম, তারপরে সকালে খাবারও শেষ করলাম। সকালে ভাত খেয়েছি ডাল দিয়া, ডিম ভাজা দিয়া। আর এখন একটু এই যে চা বানাচ্ছি, চা খাবো। আর আমার ছেলের গোসল হয়ে গেছে, আমার হাজব্যান্ডের গোসল করতেছে। চা বানিয়ে একটু তারপরে খাবো। চাগুলা হতে থাক, আর আমি টুকিটাকি একটু ফার্নিচারগুলো মুছে দিব এখন। কালকে তো ভিডিও করছি ফার্নিচার মোছা, আজকে আর করব না। এখন তাড়াতাড়ি করে গিয়ে ফার্নিচারগুলো মুছে তারপরে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো। এই তো চাটা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। মিনু, তুমি গাছে পানি দিবা? মিনু সেই ঘুমাচ্ছে। গাছগুলা না শীতকালে কেমন জানি হয়ে গেছে না। আর এখানে দিয়ে এত ধুলা আসে, গাছগুলো চেহারা পর্যন্ত কেমন হয়ে গেছে।
অনেক ধুলো আসে। পরিষ্কার করতে করতে সারাদিন এত অবস্থা খারাপ হয়ে যায়। আমার এই গাছে পানি দেওয়ার ভিডিওটা আমার দুপুরে রান্না করার শেষে, দুপুরে রান্না বান্না কিন্তু আমি শেষ করে নিছি। এখানে দেখি আমার হাজবেন্ড গাছে পানি দিচ্ছে, তো ভাবলাম একটু ভিডিওটা ধরি। দুপুরের রান্নাটা শেষ করে এখন আমি সব কিছু টেবিলে এনে রেখে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখতেছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার পাশে থেকেছেন, তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর একটা কথা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর ভিডিও টেনে টেনে দেখবেন না প্লিজ। ভাইয়া আপুরা, আপনাদেরকে অনুরোধ করলাম, টেনে টেনে ভিডিও দেখবেন না। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, টেনে টেনে ভিডিও দেখলে চ্যানেলের ক্ষতি হয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তারপরে এখানে আমি মূলা শাক ভাজি করছি, আর এই যে চাল কুমড়ো দিয়ে জাটকা মাছ রান্না করছি। কি চলে যাবা? চলে যাবা? ওরে আবার লক্ষ্মীটা রে, ইস, একটু আদর করে লক্ষ্মী বললে বা আদর করলে এমনই করি। এমনি কত বড় করে হামসারে। বস, যাইবা না? ফাহিম আসতাছে, তুমি যাইবা না? ফাহিম বকা দিবে তোমাকে, তুমি যাইবা না কিন্তু, বুঝেছ? তুমি লক্ষ্মী ছেলে না? সে সকালবেলা আসছিল 8টা বাজে, এসে কিন্তু শুধু এখন ঘুমাইছিল অনেকক্ষণ ধরে, এই মাত্র উঠলো, এখন চলে যাবে। চলে যাওয়ার জন্য বাইনা ধরতাছে। আমি বলছি আমার ছেলে নামাজে গেছে, তোমারে এসে যদি না দেখে, মিনু তুমি যাইবা না, ফাহিম আসুক, ফাহিম নামাজে চলে গেছে। তারপর মিনির সাথে অনেকক্ষণ ধরে কথা বলে তারপর আমার ছেলে, আমার হাজবেন্ড নামাজে গেছিল, নামাজ পড়ে আসলো। এখানে আমি এই টুল এখানে পাশে দিয়ে টেবিলের সামনে রেখে দিছিল, আমি এখন এই যে দরজার পিছনে রেখে দিছিলাম। তারপরে এখানে আমাদের দুপুরে খাবারের পরের ভিডিও এটা। আমি এখন টেবিলটা মুছে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন। আর বিশেষ করে আপনারা, আবারও বলতেছি আপনাদেরকে, টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ। আমি জানি অনেকে হয়তো 10 মিনিট 11 মিনিট হলে টেনে টেনে ভিডিও দেখে, কারণ একজনের ভিডিও তো দেখার অতটা সময় বা ধৈর্য নেই, এই জন্য হয়তো টেনে টেনে অনেকে ভিডিও দেখে। মিনু, মিনু ঘুমাইছ? আমার ছেলে দেখেন নামাজ পড়ে তারপরে বাদাম নিয়ে আসলো, এখন বসে বসে বাদাম খাচ্ছে। আর আমার মিনি হঠাৎ করে আবার আসলো। মিনু, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার দেখে হঠাৎ করে শীত শীত করতেছে, কম্বল গায়ে দিয়ে আমরা শুয়ে রয়েছি। আর এদিকে আমার মিনি এসে ম্যাও ম্যাও করতেছে,
শুয়ে থাকবো কি, শুয়ে থাকতেও দেয় না। এখন চুপ হয়েছে, বলছি ঘুমাও।